মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রেস ব্রিফিং করেন ডিআইজি একে এমন আওলাদ হোসেন। স্টাফ রিপোর্টার বাবুল আহম্মদ আশুলিয়া থেকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি একে এম আওলাদ হোসেন। আওলাদ হোসেন বলেন, বিজয় দিবসকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকার নিরাপত্তার দায়িত্বে কাজ করছে পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্রায় ৩,০০০ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যান চলাচলেও বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। এ সময় ঢাকা জেলা পুলিশ সুপারসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকবৃন্দ, মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যা আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে ডিএমপি এলাকা থেকে। ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের ব্যবস্থা হবে আমিনবাজার থেকে, এবং শুধু খালি এই সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশের যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মেট্রো, এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে। এবং পোশাক, সাদা পোশাক, এবি ব্যান্ড, সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি, যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্প অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেটা দেখার জন্য আমাদের এই অফিসার বৃন্দ সহ আজকে আমরা এই এলাকা পর্যবেক্ষণ করলাম। 4 স্তর, আসলে এই স্তরটা এটা বিভিন্ন স্তর হয়ে থাকে এবং আজকেই যে শুরু হয়েছে তা কিন্তু না। আমরা আরো অনেক আগে থেকে, আরো 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। এটা হয়তোবা আপনারা দেখতেছেন না। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। 12 জন। কারণ অনেক আগে থেকে চেক করা হচ্ছে এবং যারা দেখতেছেন এখানে তারা কিন্তু কাজের জন্য আসছেন। এমনি এই মুহূর্তে কিন্তু দর্শনার্থী আসেনি। যারা কাজের জন্য আসছেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চেক করা হচ্ছে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। এগুলি আমাদের অনেক আগে থেকে জোরদার আছে এবং এখন পুরো ফুল ফেজে আমাদের নিরাপত্তা ব্যবস্থা। সমস্ত লোকজন, সমস্ত জনগণ এই অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মহান বিজয় উদযাপন করবেন। সবাই তাকিয়ে আছেন এই 16 ডিসেম্বরের দিকে। কাজে কোনো থ্রেট নেই আমাদের কাছে।